আসসালামু আলাইকুম। সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। কারণ সরকারি দেবেন্দ্র কলেজের যে ভর্তি নোটিশ সেটা অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনার সরকারি দেবেন্দ্র কলেজে যে প্রথম বর্ষের স্নাতক যে ভর্তির যে নোটিশটা সেটা কিন্তু সরকারি দেবেন্দ্র কলেজ অলরেডি পাবলিশ করে দিয়েছে। এতে আপনার টাকার কথা লেখা আছে যে বিএ, বিএসএস এবং বিবিএ তে যারা স্নাতক করবেন তাদের লাগবে ৩,৩৫০ টাকা, আর যারা বিএসসিতে স্নাতক করবেন তাদের লাগবে ৩,৪৫০ টাকা। সো এটার মূল প্রক্রিয়া আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনার প্রথমে আপনাদের করণীয়টা কি। প্রথমে আপনাদের করণীয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেটার ভিতরে যেয়ে আপনাদের প্রথমে যে সাবজেক্ট আপনারা পেয়েছেন সেটাকে আপনার প্রথমে কনফার্ম করতে হবে। কনফার্ম করবেন এবং কনফার্মের যে কপিটা সেটার একটা কপি প্রিন্ট করে রাখবেন। এবং তারপরে যারা সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা সরকারি দেবেন্দ্র কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানকার যে আপনার প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে দেন একটা ফি আছে, ফিটা আমি একটু আগে বললাম, সেই ফিটা প্রদান করবেন। ফিটা প্রদান করার পরে ফিটা প্রদান করার মাধ্যমে আপনার বিকাশ, নগদ এবং উপায়, এই তিনটা মাধ্যমে আপনার ফিটা প্রদান করতে পারবেন। ফিটা প্রদান করার পরে ফিটা যে রসিদটাও প্রিন্ট করে বের করবেন। সো এখন আমরা আসি যে আপনার যেদিনকে ভর্তি হতে যাবেন কলেজে তখন আপনার কি কি নিয়ে যেতে হবে সাথে। প্রথমে আপনার যে ভর্তি ফর্ম পূরণ করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, যে একটা ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করছিলেন, ফর্মের যে একটা কপি বের করছেন কম্পিউটার থেকে, সেই কপিটা নিয়ে যেতে হবে। এরপর আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মূল মার্কশিটটা আছে, মূল মার্কশিট সেটার একটি করে কপি লাগবে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটার ফটোকপি লাগবে একটি করে। এবং আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে প্রশংসাপত্রটা আছে সেটার একটি করে কপি লাগবে। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4টি রঙিন ছবি লাগবে পাসপোর্ট সাইজে। আর আপনার প্রাথমিক আবেদন ফর্মের যে প্রবেশপত্রের ফটোকপি সেটা লাগবে একটি। এবং আপনি যে প্রথমে পেমেন্টটা করলেন উপায় বা বিকাশ বা নগদের মাধ্যমে, তার যে আপনার ডিজিটাল যে রসিদটা, ওই রসিদটা পিন করে নিয়ে যেতে হবে। এবং ওই পিনের যে আপনার রসিদের মধ্যে আপনার লিখতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ভর্তি যে রোল নাম্বার, আপনি যখন ভর্তি হবেন